চাকরি নয়, নিজেই আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অনলাইনে ফ্রিল্যান্সিং করে বৈদেশিক মুদ্রা অর্জনকারীদের নিয়ে কুমিল্লায় সহস্রাধিক উদ্যোক্তাদের সার্টিফিকেট বিতরণ ও এক্সপার্ট আইটি পার্কের তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়েছে। সারা দেশ থেকে অনলাইন ও অফলাইনে প্রশিক্ষণ নেওয়া প্রায় 1000-এর অধিক শিক্ষার্থীদের নিয়ে এক্সপার্ট আইটি পার্কের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সার্টিফিকেট ও সম্মাননা স্মারক বিতরণ করা হয়। শনিবার দুপুরে কুমিল্লা নগরীর একটি পার্টি সেন্টারে অনুষ্ঠিত মিলন মেলায় সভাপতিত্ব করেন এক্সপার্ট আইটি পার্কের মেন্টর ও সিইও মোহাম্মদ ওমর ফারুক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদ্বাদুল বারী আবু। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক নওরোজ কোরাইশি দীপ্ত, কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শফিকুর রহমান হেলাল, ফেজ দ্য পিপলের সম্পাদক সাইফুর সাগর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এক্সপার্ট আইটি পার্কের মেন্টর ও সিইও মোহাম্মদ ওমর ফারুক। তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন, বেকার মুক্ত বাংলাদেশ গড়তে তরুণ উদ্যোক্তারা হলো মূল চালিকা শক্তি। উদ্যোক্তা তৈরি ও তাদের পাশে দাঁড়ানোই এক্সপার্ট আইটি পার্কের প্রধান লক্ষ্য। ভবিষ্যতেও আমরা উদ্যোক্তাদের পাশে থেকে আরো বড় পরিসরে কাজ করতে চাই। অনুষ্ঠানে দেশের খ্যাতনামা উদ্যোক্তারা বিভিন্ন সেশন পরিচালনা করেন। তারা ব্যবসা শুরু করার প্রাথমিক ধাপ, ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং, উদ্যোক্তাদের চ্যালেঞ্জ মোকাবেলা এবং ব্যবসাকে টেকসই করার কৌশল নিয়ে মূল্যবান পরামর্শ দেন। উদ্যোক্তাদের মাঝে ছিল প্রচন্ড উৎসাহ ও আগ্রহ। এছাড়া কুমিল্লার বিভিন্ন প্রান্ত থেকে আগত সাংবাদিক, সমাজকর্মী ও বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত থেকে উদ্যোক্তাদের কর্মকাণ্ডকে স্বাগত জানান। অনেক তরুণ উদ্যোক্তা নিজেদের সফলতার গল্প তুলে ধরেন এবং অন্যদের উদ্বুদ্ধ করেন। অনুষ্ঠান শেষে উদ্যোক্তাদের মধ্যে নেটওয়ার্কিং সেশন অনুষ্ঠিত হয়। সেখানে তারা নিজেদের উদ্যোগ প্রসারিত করার পরিকল্পনা শেয়ার করেন। আয়োজকরা জানান, প্রতি বছর এ ধরনের আয়োজন করা হবে যাতে উদ্যোক্তারা একে অপরের সাথে যুক্ত হয়ে আরো শক্তিশালী ইকোসিস্টেম তৈরি করতে পারেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা যে আয়োজন করছি কুমিল্লা দেশপ্রিয় রেস্টুরেন্টে, যেখানে আমরা যারা সার্টিফিকেট পাচ্ছে, কোর্স শেষ করেছে, যারা ইনকাম করছে, গ্রেজ দিচ্ছি। এ পর্যন্ত এক্সপার্ট আইটি পার্ক প্রায় 5000 শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়েছে। এর মধ্যে প্রায় 3000 শিক্ষার্থী আমাদের সফলতার সাথে মার্কেটে এবং মার্কেট প্লেসের বাইরে বিদেশি কোম্পানির সাথে রেমিটেন্স ইনকাম করতেছে। তো যেটা আসলে আমরা বাংলাদেশের যে রেমিটেন্সের অর্থনীতিতে বিশাল ভূমিকা পালন করছে, যেখানে প্রায় আপনার 5 কোটি প্লাস টাকা যদি আমি সেখানে হিসাব করি, বা 5 থেকে 10 কোটি টাকা ইনকাম করেছে আমাদের স্টুডেন্ট আমাদের আইটি থেকে শিখে বিভিন্ন জায়গায়। তো 3000 পরিবারে আসলে কর্মসংস্থান হয়েছে। এখানে যারা আগে বেকার ছিল, আগে বিভিন্নভাবে তারা হতাশাগ্রস্ত ছিল, অনার্স শেষ করে তারা ঘুরতো, আমি বলেছি যে একটা স্কিল ডেভেলপ করেন, তার জন্য একটা কোম্পানি দরকার, একটা আইটি সেকশন দরকার যারা গাইডলাইন দিবে আপনাদেরকে 24 ঘন্টা। এখানে শিখে আপনি কিন্তু নিজের কর্মসংস্থান করে নিজেকে স্বাবলম্বী করতে পারবেন। আপনার দেশের যে অর্থনীতি, সেখানে আমাদের হিমশিম খাচ্ছে চাকরির জন্য, সেখানে বসে রাখতে হইলো না, প্যারা নিতে হইলো না। বাহির সারা পৃথিবী আমার জন্য মার্কেট প্লেস, সারা পৃথিবীতে আমি কাজ করতে পারতেছি। এই পর্যন্ত 3000 পরিবারকে আমরা স্বাবলম্বী করেছি। সরকারের কাছে আমাদের সবসময় দুটি বিষয় আমরা বলে থাকি যে বাংলাদেশে ইলেকট্রিসিটির একটা প্রবলেম থাকে, দ্বিতীয় বড় প্রবলেম হচ্ছে নেট। আমরা যদি কোথাও গ্রাম থেকে যারা অনলাইনে ক্লাস করে বা শিখতে চায়, তারা অনেক সময় ওয়াইফাই বা নেট পায় না। এই সংকুলনে তারা হচ্ছে প্র্যাকটিস করতে পারে না, ঝামেলা হয়, এবং সেখানে আমাদেরকে এই বিষয়টা বলে। এবং ওভারঅল সারা বাংলাদেশে যে ফ্রিল্যান্সাররা আছে, তারা পেইপালকে বাংলাদেশে আনার জন্য বিনীতভাবে অনুরোধ করছে যে যাতে আমরা বাংলাদেশে যেমন বিকাশ অ্যাভেলেবল, তো পৃথিবীতে সবসময় আমরা পেইপালটা ইউজ করতে পারি। তো এটা বাংলাদেশে যদি আসে, তাহলে আমরা মানে যে ট্রানজ্যাকশনটা হয়, বাইরের সাথে যে আমাদের চুক্তি হয়, তো খুব ইজিলি আসলে ট্রানজ্যাকশনটা আমরা করতে পারি। আমরা সরকারের কাছে যারা ভবিষ্যতে আসবে, সরকার গঠন করবে, সবার কাছে অনুরোধ করব এই সেক্টরটাকে আসলে আপনি অনেক বেশি ফোকাস করেন। কারণ আপনি যদি বাংলাদেশের প্রবাসী আয় দেখেন, গার্মেন্টস আয় দেখেন, এরপরের আয় কিন্তু আপনি ফ্রিল্যান্সারদের দেখতে হবে। সো এই জন্য আমাদের সুযোগ সুবিধা যদি দেন, এটা আমার পার্সোনালি সুযোগ সুবিধা হবে না, এটা সর্বোপরি বাংলাদেশে একটা সুযোগ সুবিধা হবে। পুরো বাংলাদেশে কিন্তু এটার আসলে এই ফেসিলিটিসটা পাবে। আগামী বর্ষপূর্তিতে এবং 2030 সালের মধ্যে আমাদের টার্গেট হচ্ছে 10,000 ফ্রিল্যান্সার আমরা বাংলাদেশে তৈরি করব, যারা নিজের উদ্যোক্তা হবে, স্বাবলম্বী হবে, নিজের পরিবার চালাবে এবং দেশের অর্থনীতিতে ভূমিকা পালন করবে।